শিক্ষার্থী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি। আজকে পর্ব ৩। এটি মূলত আমাদের আইসিটি, এই যে তোমাদের যে বিষয়টি রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের প্রস্তুতিকে এগিয়ে নেওয়ার জন্যই মূলত আমাদের এই আয়োজন। এবং আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং, অর্থাৎ তোমাদের বইয়ের যে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে কমিউনিকেশন সিস্টেম, এটি আমাদের আজকের আলোচনায় থাকবে। একই সাথে ব্যান্ডউইথের যে বিষয়টা রয়েছে সেটি আলোচনায় থাকবে, এবং ডেটা ট্রান্সমিশন মেথড যেটা রয়েছে, ডেটা ট্রান্সমিশন মেথড যেটি রয়েছে সেটি আমরা আলোচনা করব। এবং এর সাথে যেটি থাকবে বিভিন্ন ধরনের ডেটা বিস্তরণ বা ডেলিভারি মোড যেটা রয়েছে, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। এবং এই সব টিউটোরিয়াল তোমরা একসাথে পাবে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে। আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখান থেকে তোমরা এই টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারো। আমরা শুরু করছি আমাদের আজকে নির্ধারিত যে আলোচনাটা। সেই আলোচনায় আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন আমরা আলোচনা করব। আমরা জানি যে তোমাদের ভর্তি পরীক্ষাগুলোতে যে এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। প্রথমে যেটা রয়েছে, ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়? ডেটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় সেটি কয়টি ধাপে হয়? সেটি মূলত 5টি ধাপে হয়। তোমাদের বইয়ের প্রথম দিকেই রয়েছে। সেখানে যেমন একটা মেসেজ থাকবে, একটা সেন্ডার থাকবে, অর্থাৎ মেসেজ সেন্ডার, একজন প্রাপক থাকবে, প্রেরক থাকবে, একটা মাধ্যম থাকবে এবং একটা প্রোটোকল থাকবে। এই 5টা ধাপে মূলত সেটি সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে কয়টি ধাপ বলছি? 5টি ধাপ। এরপরে কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের সাহায্যে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাই তো মূলত ডেটা কমিউনিকেশন, যেটা আমরা নিয়ে আলোচনা করছি আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে, ডেটা কমিউনিকেশন। মোবাইল ফোন ডেটা কমিউনিকেশন কোন পদ্ধতির অন্তর্ভুক্ত? এখানে অনেকগুলো পদ্ধতিতে ডেটা ট্রান্সফার হয়। তার মধ্যে একটা আছে যেমন সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোড, সিম্পল মোড। এর মধ্যে মোবাইলে যে ডাটাটা ট্রান্সফার হয় সেটা মূলত ফুল ডুপ্লেক্স মোডে ট্রান্সফার হয়। পরের যে প্রশ্নটি রয়েছে, ক্লোর, এরপর হচ্ছে কোডিং, বাফার, আবরণ দিয়ে নির্মিত কোনটি তৈরি হয়? আমরা জানি যে এটি মূলত অপটিক্যাল ফাইবার। আমাদের যে অপটিক্যাল ফাইবার রয়েছে সেটি মূলত ক্লোর, কোডিং এবং বাফার আবরণ দিয়ে তৈরি হয়। পরের প্রশ্ন 5, রিয়েল টাইম অডিও ভিডিও ডেটা আদান প্রদানে কোনটি ব্যবহৃত হয়? আমরা যে ভিডিও বা অডিও আদান প্রদান করি, এই আদান প্রদান ক্ষেত্রে কোনটি বেশি ব্যবহৃত হয়? নিচের যে কয়েকটা সিস্টেম রয়েছে, যেমন অ্যাসিনক্রোনাইজ ট্রান্সমিশন একটা সিস্টেম, তারপরে আইসোক্রোনাইজ, তারপরে হচ্ছে সিনক্রোনাইজ, এবার কোনোটাই না। এই যে 3টা পদ্ধতির কথা আমরা বলছি, এটার মধ্যে অডিও ভিডিও ডেটা ট্রান্সফার করার জন্য মূলত আইসোক্রোনাইজ, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে মূলত এখানে ডেটা ট্রান্সফার হয়। ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কি? আমরা জানি যে বিভিন্ন ধরনের ব্যান্ড রয়েছে, তার মধ্যে হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, এই যে 3 ধরনের ব্যান্ডের কথা আমরা জানি। এই 3 ধরনের ব্যান্ডের মধ্যে যে ন্যারো ব্যান্ড যেটা রয়েছে, এই ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন স্পিড হচ্ছে 45, অর্থাৎ 45 থেকে সর্বোচ্চ হচ্ছে 300। এটা হচ্ছে এর রেঞ্জ। এবং টেলিফোনের ক্ষেত্রে ন্যারো ব্যান্ডের যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 300 থেকে 3400 হার্টজ পর্যন্ত টেলিফোনের ক্ষেত্রে, যেটা টেলিফোনের ক্ষেত্রে। আর এমনিতে ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন স্পিড হচ্ছে 45 এবং সর্বোচ্চ হচ্ছে 300 বিপিএস। ইউএসবি তে কি হয়? ইউএসবি পোর্ট যেটা আমরা জানি আমাদের ল্যাপটপে বা মোবাইলে যে পোর্টগুলো থাকে, এই পোর্টগুলোকে আমরা কি বলি? ইউএসবি পোর্ট। ইউএসবি তে হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটাই অনেক পরীক্ষায় কিন্তু এটা আসে, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউএসবি। পরের যে প্রশ্নটি, কোন ডকুমেন্ট মেইলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে কোন ধরনের কমিউনিকেশন সিস্টেম? মেইল যে আমরা পাঠাই, এক জায়গা থেকে আরেক জায়গায় মেইল করি, চিঠিপত্র পাঠাই, ভিডিও পাঠাই, ছবি পাঠাই, এটা মূলত কোন ধরনের সিস্টেমের মধ্যে পড়ে? এটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম। অর্থাৎ ডিজিটাল, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায়
পাঠিয়ে দিচ্ছি মেইলের মাধ্যমে। নিম্নের কোনটি রেডিও সিগন্যালের মাধ্যমে প্রেরণ করা হয়? এখানে অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম, এটা রেডিও সিগন্যালের মাধ্যমে প্রেরণ করা হয়, যেখানে সেই সিস্টেমটাকে বলছি আমরা অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। যে কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে প্রেরক ও প্রাপক একই সাথে তথ্য বিনিময় করতে পারে সেটাকে আমরা কি বলি? হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম। এখানে প্রেরক প্রাপক একই সাথে করতে পারতেছে, হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম। এরপরে ভিডিও কনফারেন্সিং করি যে আমরা, ভিডিও কনফারেন্সিং যখন হয় এখানে যে ডেটাটা ট্রান্সফার হয়, ট্রান্সপোর্ট, এখানে কোন মোডে এটা হয়? ট্রান্সমিশন মোডটা কোনটা? এটা হচ্ছে মাল্টিকাস্ট, অর্থাৎ এখানে ছবি দেখা যায়, কথা শোনা যায়, হ্যাঁ, এই জন্য এটার নাম হয়েছে মাল্টিকাস্ট ডেটা ট্রান্সফার মোড। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলে? আমরা জানি আমরা যে সংকেতগুলো পাঠাই এই সংকেতগুলো মূলত ডিজিটাল সংকেত থেকে অ্যানালগ সংকেতে রূপান্তর হয়, এটাকে বলে মডুলেটর। একটা হচ্ছে মডুলেটর আর একটা হচ্ছে ডিমodulator, অর্থাৎ ডিজিটাল থেকে যখন অ্যানালগে হয় তখন সেটা হচ্ছে মডুলেটর, আর অ্যানালগ থেকে আবার যখন ডিজিটালে হয় তখন সেটা হচ্ছে ডিমodulator। কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কি বলে? এটা হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম। ডেটা ট্রান্সমিশন রেটকে কি বলে? ব্যান্ডউইথ। এটি খুবই কমন প্রশ্ন। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ হচ্ছে ডেটা ট্রান্সমিশন, যে ট্রান্সফার যে হয় এক জায়গা থেকে এক জায়গায়, এটাকে বলে, অর্থাৎ বিট, যেটা পার সেকেন্ড, বিট পার সেকেন্ড হিসাবে গণনা করা হয়, বিপিএস যেটাকে আমরা বলি। এই বিপিএস টাই মানে এটাকে বলি ব্যান্ডউইথ। একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? ল্যান বলতে কি বোঝা যায়? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটি সুইচ দিয়ে মূলত একটি ল্যান তৈরি করা যায়। তারপরে হচ্ছে গ্রুপ এসএমএস এর মোড কোনটি? আমরা যে গ্রুপ এসএমএস পাঠাই এটার মোড কোনটি? এটা হচ্ছে মাল্টিকাস্ট। এরপরে ন্যারো ব্যান্ডের গতি কত? আমরা যে ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 45 বিপিএস থেকে 300 বিপিএস, এটা আমরা বলছি। ব্যান্ডউইথের একক কোনটি? বিটস। বিটস হচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু ডাটা ট্রান্সফার হবে সেটি হচ্ছে বিট বলি আমরা। টেক্সট এবং ছবি পাঠানোর যে প্রযুক্তি সেটাকে আমরা কি বলি? একটা হচ্ছে এসএমএস। এসএমএস এ কি হয়? শর্ট মেসেজ সেন্ট। আর একটা আছে এমএমএস। এমএমএস এ কি হয়? মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস, যেটা আমরা ছবি পাঠাবো একই সাথে সাথে আমরা টেক্সট মানে লেখাও পাঠাইতে পারবো, এটাকে বলে এমএমএইচ, মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। এরপরে 20 নম্বর যেটি প্রশ্ন আছে, ডেটা রিসিভারে এ এর জন্য ব্যবহৃত বাইনারি মান কত? এটা হচ্ছে 10,001। এ রিসিভারের জন্য বাইনারি মান কোনটা? 10,001। প্রেরক থেকে যে ডেটা গ্রাহকের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে কি বলে? অ্যাসিনক্রোনাইজ। অর্থাৎ তিন ধরনের যে আমরা বলছিলাম, অ্যাসিনক্রোনাইজ, আইসোক্রোনাইজ এবং সিনক্রোনাইজ, এই তিন ধরনের মধ্যে আমাদের বইতে যেটা রয়েছে তোমাদের বইতে, এরপরে ডেটা ট্রান্সফার মেথড যেগুলো রয়েছে এইগুলোর মধ্যে তোমরা ভালো করে পড়ে নেবে। এগুলা সিনক্রোনাইজের ভিতরে বেশ কিছু আছে, অর্থাৎ স্টার্ট বিট থাকবে, 8 বিট ক্যারেক্টার এবং স্টপ বিট থাকবে এখানে। এরপরে সিনক্রোনাইজ এবং অ্যাসিনক্রোনাইজের সুবিধা অসুবিধা, এর যে পার্থক্যগুলো সেগুলো কিন্তু তোমাদের বইতে রয়েছে। এরপরে যেটা রয়েছে ডেটা ট্রান্সমিশন মোড, সেখানে সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড, এই বিষয়গুলো তোমাদের বইতে রয়েছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নেবা। এবং এই যে আমরা বিট বললাম যে 1 বাইট সমান সমান 8 বিট বা 1 ক্যারেক্টার যেটা আমরা বলছি। পরের যে প্রশ্নটি আছে, ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে কি বলে? ট্রান্সমিশন স্পিড নাকি ডেটা কমিউনিকেশন নাকি কম্পিউটার মোড নাকি ডেটা ট্রান্সমিশন মোড? এটা হচ্ছে কম্পিউটার মোড। ডেটা শুধু এক দিক থেকে প্রেরণ করা যায় কোন মোডে? এটা হলো সিমপ্লেক্স মোড যেটাকে বলছি, অর্থাৎ এখানে প্রেরক এবং প্রাপক থাকবে, এক দিক থেকে এক দিকে যাবে। আর হাফ ডুপ্লেক্স মোড সেটি একটি রয়েছে। এরপরে যেমন হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ কি হবে? সেটা হচ্ছে ওয়াকি টকি, ফ্যাক্স, এসএমএস, ইন্টারনেট ব্রাউজার, এগুলো কি হাফ ডুপ্লেক্স মোড। আর সিমপ্লেক্স মোড কোনটা? পিএবিএক্স, কিবোর্ড, মাউস, প্রেজার, টিভি, এগুলো একদিকে দেয়, ঠিক না? এইটা হলো সিমপ্লেক্স মোড। আর ফুল ডুপ্লেক্স মোড কোনগুলো? সেগুলো হচ্ছে টেলিফোন, মোবাইল, কম্পিউটার, নেটওয়ার্ক, অর্থাৎ দুই দিক থেকে আসবে। এখানে প্রেরক
প্রেরক থাকবে, প্রাপক থাকবে। সেইটাকে বলছি আমরা ফুল ডুপ্লেক্স, একদম পুরোটাই, অর্থাৎ দুই দিক থেকে এটা হবে। ঠিক আছে। এরপরে যেটা আছে ডেটা বিতরণ বা ডেলিভারি মোডের মধ্যে যেমন ইউনিকাস্ট একটা রয়েছে, ব্রডকাস্ট রয়েছে, এরপরে রয়েছে আমাদের মাল্টিকাস্ট। হ্যাঁ, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমরা তোমাদের বই থেকে ভালো করে পড়ে নেবে এবং বইটা আগে পড়তে হবে। বইটা পড়ার পরে আমাদের এই পিডিএফ গুলো বা ভিডিও গুলো তোমরা পরে শুনবা। ওয়াইফাই এর নেটওয়ার্ক, ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ওয়াইফাই যে আমরা ব্যবহার করি এটা হচ্ছে WLAN। WLAN এ কি হয়? ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, WLAN। এরপরে হচ্ছে সিমপ্লেক্স মোডের উদাহরণ কোনটি? ইতিমধ্যেই কিন্তু আমি বলেছি। সিমপ্লেক্স মোডের উদাহরণ হচ্ছে PABX, কিবোর্ড, মাউস, প্লেজার, টিভি, রেডিও, এগুলো হচ্ছে সিমপ্লেক্স মোডের উদাহরণ। ইন্টারনেট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডেটা ট্রান্সফারের কোন পদ্ধতিতে? অ্যাসিনক্রোনাইজ যেটাকে বলছি আমরা। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? টেলিফোনে সাধারণত ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়। এই 30টি মাল্টিপল চয়েস বা MCQ এর মধ্য দিয়ে আজকে মূলত আমরা সাজিয়েছি আমাদের এই টিউটোরিয়ালটি। তোমরা তোমাদের দ্বিতীয় বইয়ের মানে তোমাদের বইয়ের যে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে সেই দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকের যে তিন চারটা বিষয় রয়েছে সেই তিন চারটা বিষয় পড়বে ভালো করে আগে, পড়ার পরে তোমরা এই টিউটোরিয়াল গুলো পরে দেবে এবং এই টিউটোরিয়ালের যে পিডিএফটি করা হয়েছে এই পরীক্ষাটা তোমরা দিতে পারবে। এখানে আমরা একটা লিংক দিয়ে দেবো তোমাদের ভিডিওর কমেন্ট বক্সে, সেখান থেকে দেখে তুমি এই আগে বই পড়বা, পরে এটা শুনবা, শোনার পরে তুমি ওই পরীক্ষাটা দিয়ে নেবে। ঠিক আছে, দেখবে তোমার প্রস্তুতি এভাবে আস্তে আস্তে তুমি এগিয়ে যেতে পারবে। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকলো।